হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো মির্জা এই মুভির 38 দিনের কালেকশন নিয়ে, রাজকুমার এই মুভির 38 দিনের কালেকশন নিয়ে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি অল টাইম ব্লকবাস্টার কালেকশন করেছে। বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আপনারা জানেন রাজকুমার যখন রিলিজ হয়েছিল তখন মুভিটি সকল জায়গা থেকে প্রফিটেবল বিজনেস করতে সক্ষম হয়েছে। সিঙ্গেল স্ক্রিন, মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স সকল জায়গা থেকে কিন্তু রাজকুমার ভালো কালেকশন করেছে। বর্তমানে রাজকুমার কিন্তু খুবই কম শোতে বাংলাদেশে চলছে। এর প্রধান কারণ আপনারা জানেন রাজকুমার কিন্তু সিঙ্গেল স্ক্রিনে ভালো আয় করতে পারেনি। মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্সে মুভিটি একটি ভালো কালেকশন করলেও সিঙ্গেল স্ক্রিনে মুভিটি পুরোপুরি আপনারা জানেন 3 সপ্তাহ পরে খারাপ কালেকশন করতে শুরু করেছিল। কথা বলবে দুইটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো মির্জা নিয়ে বাঁচল 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, 38 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি নিজেদের বক্স অফিসে ভালো আয় করেছে। ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্ট ভালোবাসায় মির্জা কিন্তু অলরেডি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। আপনারা জানেন অঙ্কুশ হাজরা স্যার এই ফিল্মটিকে নিয়ে খুবই বেশি কনফিডেন্ট ছিলেন যে মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে। দর্শকরা সাপোর্ট করলে মুভিটি আরও লং টাইম রান করতে পারে। নিজেদের 38 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 5 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 4,83,00,000 রুপি। আপনারা যদি এখনও মির্জা না থাকেন দেখবেন মির্জার সাকসেসফুলের পরে মির্জা 2 কিন্তু আসবে। আপনারা জানেন অঙ্কুশ হাজরা স্যার নিজেও বলেছেন মির্জাতে তিনি 60% রিকভার করেছে স্যাটেলাইট রাইট দিয়ে, যেখানে ডিজিটাল রাইট এবং অন্য অন্য রাইটও বিক্রি করে ভালো রিকভার করতে পেরেছে। আমরা এক্সপেক্ট করছি মির্জা বক্স অফিসে লং টাইম রান করবে এবং মির্জা 2 বক্স অফিসে কমপক্ষে 10 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। এমন কথা বলবো রাজকুমার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, 38 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি অল টাইম ব্লকবাস্টার ফিল্ম। আপনারা জানেন আমি প্রথমেই বলেছি যে সিঙ্গেল স্ক্রিনে রাজকুমার ভালো কালেকশন করেনি, কিন্তু তারপর রাজকুমার সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স প্লাস সিঙ্গেল স্ক্রিনে প্রথম 3 সপ্তাহে যা আয় করেছে, প্লাস আপনারা জানিয়ে দেয় মুভিটি ওভারসিজ মার্কেটে যেরকমভাবে রিলিজ করা হয়েছে এবং যেরকমভাবে আয় করা হয়েছে প্রত্যেকটি কান্ট্রিতে কিন্তু মুভিটি ভালো চলেছে। আপনারা জানেন মুভিটি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউনাইটেড আরব আমিরাত, ইউকে, আয়ারল্যান্ড, ইতালিতে রিলিজ হয়েছে। সামনে মুভিটি ফ্রান্স, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্ডিয়াতে রিলিজ হবে। এত কান্ট্রিতে যদি একটি ফিল্ম রিলিজ হয় আপনারা বুঝতে পারছেন ওভারসিজ মার্কেটে কত টাকা আয় করতে যাচ্ছে। বাংলা দর্শকরা সকল জায়গা থেকে রাজকুমারকে সাপোর্ট করেছে এবং রাজকুমারও সকল জায়গা থেকে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। নিজের 38 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। ইউএসএ, কানাডা মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 21 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 31,95,00,000 টাকা। আপনি জানিয়ে দিই রাজকুমার কিন্তু মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্ডিয়াতে রিলিজ হওয়ার পরে মুভিটি একটি ভালো আয় করবে, কিন্তু লং টাইম রানে মুভিটি হতে পারে যে প্রিয়তমার কালেকশনটি বিট নাও করতে পারে। রাজকুমার বিগ স্কেলের ফিল্ম ছিল, বিগ বাজেট ফিল্ম ছিল এবং সকল জায়গা থেকে মুভিটি রিকভার করতে সক্ষম হয়েছে। আপনি জানিয়ে দিই ওভারসিজ মার্কেটে যত কান্ট্রিতে রিলিজ হয়েছে সকল জায়গায় রাজকুমার ব্লকবাস্টার হয়েছে, প্লাস মুভিটি ওভারসিজ মার্কেটে অনেক লোকেশনে হাউসফুল শো দিয়েছে। ধন্যবাদ।